এক ছিল ছোট্ট সবুজের গ্রাম, নাম হাসিপুর। গ্রামটা ছিল এত সুন্দর যে চারপাশের পাহাড় আর নদী যেন প্রতিদিন হাসি ঝরাত। প্রতিটি বাড়িতে ফুল ফুটত, পাখিরা গান গাইত সকাল সন্ধে, আর শিশুরা খেলা করত নদীর তীরে। এই গ্রামে থাকত দুই বন্ধু, পল্টু, এক দুষ্টু ছেলে যেটার চোখে হাসি আর মাথায় সব সময় নতুন দুষ্টু পরিকল্পনা। পল্টু কখনো সালিসি, কখনো বড় বুদ্ধির পেছনে দৌড়াত। বল্টু, পল্টুর সঙ্গী আরেক দুষ্টু ছেলে। বল্টু একটু ধীর, কিন্তু সব সময় হাস্যরসপূর্ণ মন্তব্য করে, আর পল্টুর পরিকল্পনায় মজা এনে দেয়। গ্রামের মানুষ বলত, পল্টু আর বল্টু একসাথে থাকলেই কিছু একটা মজার আর অদ্ভুত ঘটবেই। গ্রামে দিন শুরু। এক সকালে পল্টু আর বল্টু বসেছিল নদীর পাশে। পল্টু হেসে বলল, বল্টু, আজ আমরা এমন কিছু করি যা কেউ আগে দেখেনি। বল্টু চোখ চরকায় উত্তর দিল, কি রে, আবার দুষ্টুমি? হ্যাঁ, ঠিক, পল্টু বলল, চলো এই গ্রামের সবচেয়ে বড় দুষ্টুমি করি। তাদের পরিকল্পনা হল হাসিপুরের ময়দানে বেলুন ফাটানো ফেস্টিভ্যাল বানানো, যেখানে সবাই হেসে লুটোপুটি খেলবে। প্রথম দুষ্টুমি, আমের হাট। পল্টু ও বল্টু একদিন গ্রামে ঘুরছিল। তাদের চোখে পড়ল কাকু হরিদাসের আমের হাট। পল্টু ফিসফিস করে বলল, বল্টু, আজ আমরা নতুন পরীক্ষা করব, আম চুরি করে খাওয়া। বল্টু প্রথমে ভয় পেল, কিন্তু পরে হেসে বলল, ঠিক আছে, তবে খুব ধীরে চুপি চুপি করতে হবে। তারা শুরু করল। পল্টু পাহারা দেয়, বল্টু গাছে উঠে আম তুলে ফেলে। হঠাৎ ধপাস, আম গেল পল্টুর মাথায়। আউ! পল্টু চিৎকার করল। বল্টু হেসে বলল, এই আমটা তোমার জন্যেই। ধরা পড়া। কাকু হরিদাস লাঠি হাতে হাজির। এই, কে এখানে? পল্টু চিৎকার করল। দৌড়! বল্টু ভুল করে উল্টো দিকের রাস্তা নিল এবং পুকুরে ছাপাস। পল্টু হেসে গড়াগড়ি। পুকুরে ছিল মোটা ব্যাং মাস্টার ট্যাকু, যিনি বলল, এই বানর, আমার পুকুরে কেন? বল্টু ভয় পেয়ে বলল, আমি শুধু আম খেতে চেয়েছিলাম। মাস্টার ট্যাকু বলল, তাহলে শাস্তি আমাদের সঙ্গে গান গাইতে হবে। বল্টু শুরু করল গান। আম আমি আম, খেলে লাগে কাম। সব ব্যাঙ নাচতে লাগল। পল্টু ফিসফিস করল, বল্টু, লেজ নাড়। বল্টু লেজ নাড়তেই ব্যাঙরা নাচতে ব্যস্ত হয়ে গেল। দুজন পালিয়ে বাঁচল। গ্রামের আরও দুষ্টুমি। পরের দিন পল্টু বলল, চল এবার আমরা গ্রামে নতুন খেলা বানাই। তাদের খেলা হল বুড়ো বাবার চশমা চুরি। খেলার নিয়ম, চশমা পাবে যে সে হাসতে হবে না। বল্টু বলল, আমি প্রথম খেলব। তারা বুড়ো বাবার ঘরে ঢুকল। চশমা চুরি করতে গিয়ে পল্টু নিজেই লাফ দিয়ে ফাঁসে হল। বুড়ো বধূ হাসি ধরে রাখতে পারলেন না। গ্রামের সব শিশু এই খেলা দেখে হেসে ফেলল। হাসিপুরের প্রাণ। গ্রামে পল্টু বল্টুর দুষ্টুমি শুধু মজা নয়, এটি গ্রামের আনন্দ বাড়াত। তাদের দুষ্টুমি ও হাসি সবাইকে একত্র রাখত। শিশুরা বলত, পল্টু আর বল্টু না থাকলে গ্রাম অচল। হাসিপুরে এক নতুন সকাল। সূর্য উঠল সোনালি আলো নিয়ে। পাখিরা চিৎকার করছে, শিশুরা নদীর ধারে খেলা করছে, আর দুই দুষ্টু ছেলে, পল্টু ও বল্টু, মাঠে বসে আছে এবং পরিকল্পনা করছে নতুন দুষ্টুমি করার। বল্টু, পল্টু ফিসফিস করে বলল, আজ আমরা এমন দুষ্টুমি করব যা গ্রামকে হাসি দিয়ে ভরে তুলবে। বল্টু চেঁচিয়ে হেসে বলল, এবার এমন কিছু করি যা কেউ আগে দেখেনি। তারা ঠিক করল গ্রামের মূর্তিগুলোকে রঙিন করবে। পল্টু গোপনভাবে রঙের ডালা নিল, আর বল্টু খুঁজে নিল পেইন্ট ব্রাশ। তারা প্রথমে বড় মূর্তির দিকে এগোল। পল্টু চুপচাপ উঠে গেল, আর বল্টু নিচ থেকে সাহায্য করল। কয়েক মুহূর্তের মধ্যেই মূর্তিটা হয়ে উঠল সবুজ, নীল, লাল, একদম কার্টুনের মতো। দেখছিস বল্টু, কেউ অনুমানও করতে পারবে না কে করেছে, পল্টু হেসে বলল। বল্টুও হেসে বলল, কিন্তু যদি কেউ দেখে, আমাদের তো ধরা পড়ব। ঠিক তখনই একদম পিছনের দিকে গ্রামের কাকু হাজির হলেন, হরিদাস কাকু, যে সবসময় গ্রামের শান্তি দেখার জন্য তীক্ষ্ণ চোখ রাখতেন। এই, কে এই মূর্তির রং পাল্টালো? কাকু চিৎকার করে বললেন। পল্টু চুপচাপ বলল, আমি কিছু দেখিনি। বল্টু হেসে ফিসফিস করল, চুপ কর, কাকু আমাদের খুঁজে পাবে না। কিন্তু হঠাৎ মাটি কেঁপে উঠল। পল্টু আর বল্টু উল্টো দিকে দৌড়ালো, আর তারা দেখে গ্রামের বড় পুকুরের কাছে একটি হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। পুকুরে একটি বড় হাঁস ছিল, যার দৃষ্টি তাদের দিকে। পল্টু ভয়ে বলল,
বল্টু, হাঁসটা আমাদের ধরে ফেলবে। বল্টু হেসে বলল, চুপ, আমরা শুধু ধাপে ধাপে এগো। কিন্তু হাঁসটিও কিছুটা মজা পেতে চাইছিল। হাঁস ছুটে এলো আর তাদের পায়ের কাছে ডানা মেলল। দুই বন্ধু চিৎকার করতে করতে লাফালাফি করল। গ্রামবাসী দাঁড়িয়ে দেখল এবং সবাই হেসে ফেলল। এরপর পল্টু আর বল্টু ঠিক করল দে নিড বেগার অ্যাডভেঞ্চার। তারা গ্রামের বাজারে গেল। বাজারে ছিল সব ধরনের মজার দোকান। পল্টু হঠাৎ দেখল একটি চকলেটের স্টল। পল্টু, চকলেট খেতে চাও? বল্টু লোভে বলল, কিন্তু যদি আমরা দুষ্টুমি না করি? পল্টু চুপচাপ হাসল। দুষ্টুমি ছাড়া কি মজা! তাদের নতুন দুষ্টুমি হল চকলেটের স্টলকে রঙিন করা। পল্টু আবার রঙের ডালা বের করল আর বল্টু পেইন্ট ব্রাশ হাতে নিয়ে স্টলের সব চকলেট রঙিন করল। ক্রেতারা প্রথমে তাকিয়ে রইল, তারপর সবাই হেসে ফেলল। কিন্তু হঠাৎ দোকানদার চিৎকার করে বলল, এই, কে আমার চকলেট রঙিন করল? পল্টু আর বল্টু দৌড়ালো। দোকানের মাঝখানে এসে হঠাৎ পল্টু পড়ে গেল আর বল্টু লাফ দিয়ে বাঁচল। পুরো গ্রাম তাদের দেখল আর সবাই হেসে রোল করল। দিন শেষে তারা নদীর তীরে বসে গল্প করল। বল্টু, আজ আমরা সত্যি গ্রামকে হাসি দিয়ে ভরিয়ে দিলাম, পল্টু বলল। বল্টু মাথা নাড়ে বলল, কিন্তু আমার মনে হয় আগামীকাল আরও বড় দুষ্টুমি করা উচিত। সন্ধ্যা নামল। গ্রামের বাতাসে ফুলের সুবাস ভেসে গেল। পল্টু আর বল্টু ঘুমাতে গেল এবং স্বপ্নে নতুন দুষ্টুমির পরিকল্পনা করল। হাসিপুরে এক নতুন সকাল। পল্টু আর বল্টু আবার নতুন দুষ্টুমির পরিকল্পনা নিয়ে উঠল। তারা ঠিক করল আজ গ্রাম থেকে বেরিয়ে বড় অভিযানে যাবে। দূরের জঙ্গল ও নদীর পাড় ঘুরবে। পল্টু, আজ আমাদের অভিযান হবে সবচেয়ে মজার, পল্টু ফিসফিস করে বলল। বল্টু চোখ চকচক করে বলল, কিন্তু এবার সাবধানে। তাদের প্রথম গন্তব্য হল গ্রামের বড় বেলুনের মাঠ। বেলুনগুলো লাল, নীল, হলুদ আকাশের সাথে মিশে গেছে। পল্টু হঠাৎ বলল, চল, এই বেলুনগুলোকে উড়িয়ে দিই। বল্টু রাজি হল, কিন্তু হঠাৎ বাতাসে ঝোড়ো হাওয়া বেলুনগুলোকে উড়িয়ে নিয়ে গেল। দুই বন্ধু বেলুনের পিছু করতে করতে পৌঁছে গেল গ্রাম থেকে দূরের ছোট জঙ্গলে। জঙ্গলটি ছিল ঘন, গাছে গাছে কথা বলার মতো শব্দ। পল্টু ভয় পেল। বল্টু, মনে হচ্ছে আমরা ভুল পথে চলে গেলাম। বল্টু হেসে বলল, ভয় কিসের, মজা তো চলছে। তাদের সামনেই হাজির হলো এক রহস্যময় ঝর্ণা। ঝর্ণার পানি ঝলমল করছে, কিন্তু সেখানে প্রবেশ করতে গেলে ছোট ছোট জলছাপ আর পাথরের সিঁড়ি পার হতে হবে। প্রথমে পল্টু গুড়িয়ে বলল, বল্টু, আমরা পার হব কি? বল্টু উৎসাহ দিয়ে বলল, চল, সাহসিকতার পরীক্ষা তো এখানে। তারা পানি পার হলো, কিন্তু হঠাৎ ঝর্ণার পাশে একটি বড় ব্যাঙ দেখা দিল। ব্যাঙটি বলল, এই বানররা কে? আমার জঙ্গলের পথে কেন এলো? পল্টু কেঁপে দিপে বলল, আমরা শুধু অভিযান করছি। ব্যাঙটি হেসে বলল, ঠিক আছে, তবে তোমাদের ছোট পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হলো জঙ্গলের ৩টি রহস্যময় ধাঁধার সমাধান করা। প্রথম ধাঁধা ছিল রঙের গাছের ধাঁধা। একটি গাছ বলল, যে রঙের সাথে সবচেয়ে বেশি হাসি মিলাবে সে যাবে। পল্টু আর বল্টু একে অপরের দিকে তাকালো। পল্টু বলল, আমাদের হাসি হলো সবুজের মতো, তাই সবুজ। তারা ঠিক ধরল এবং গাছ সরে গেল। দ্বিতীয় ধাঁধা ছিল ঝর্ণার পানি দিয়ে গান গাওয়া। পল্টু প্রথমে ভয়ে চিৎকার করল, আমি গান গাইতে পারবো না। বল্টু বলল, চিন্তা করো না, একসাথে গাইলে মজা হবে। তারা গান গাইল আর ঝর্ণার পানি নাচতে শুরু করল। তৃতীয় ধাঁধা ছিল বৃক্ষের মধ্যে লুকানো ছোট্ট প্রাণীদের মুক্ত করা। তারা সব প্রাণীকে মুক্ত করল আর একরাশ আনন্দ পেল। যখন সব পরীক্ষা শেষ হলো, হঠাৎ এক অদ্ভুত জাদুকরী মেঘ তাদের চারপাশ ঢেকে দিল। পল্টু আর বল্টু ভয় বলল, বল্টু, এ কি হচ্ছে? বল্টু হেসে বলল, মজা তো চলছে, ভয় কিসের? মেঘের ভেতর থেকে বের হলো এক ছোট্ট জাদুকরী পাখি। পাখিটি বলল, তোমরা সাহস, বুদ্ধি ও ভালোবাসার সঙ্গে সব পরীক্ষা পার করেছ। তোমার মজা আর বন্ধুত্বই সত্যিকারের শক্তি। পল্টু আর বল্টু খুশিতে নেচে উঠল।
তাদের বুঝতে পারল দুষ্টুমিও তখনই সত্যি মজা যখন তা অন্যকে আনন্দ দেয়। শেষে তারা জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে গেল। গ্রামের দিক থেকে দূরে তারা নদীর ধারে বসে বিশ্রাম নিল। পল্টু বলল, বল্টু, আমরা সত্যিই সাহসিকতার পরীক্ষা পার করলাম। বল্টু হেসে বলল, আর আমাদের বন্ধুত্বই সবচেয়ে বড় জয়। দিন শেষে তারা স্বপ্নের নতুন অভিযান আর দুষ্টুমি পরিকল্পনা করল। গ্রামের শিশুরা গল্প শুনে আরও উৎসাহিত হল, আর হাসিপুরের গ্রাম যেন আরও প্রাণবন্ত হয়ে উঠল। হাসিপুরে এক সুন্দর সকাল। সূর্য উঠল সোনালি আলো নিয়ে, পাখিরা গান গাইছে আর শিশুরা নদীর ধারে খেলা করছে। পল্টু আর বল্টু আবার নতুন পরিকল্পনা নিয়ে উঠল। আজ তারা ঠিক করবে সবচেয়ে বড় দুষ্টুমি, যা গ্রামকে হাসি দিয়ে ভরে দেবে। বল্টু, আজ আমাদের মজা এমন হবে যা সবাই মনে রাখবে, পল্টু বলল। বল্টু হেসে বলল, এবার পুরো গ্রাম আমাদের হাসি দিয়ে ভরে যাবে। তাদের পরিকল্পনা হলো গ্রামের সব বাড়ির দরজার হাতল রঙিন করা, বেলুন ফেস্টিভ্যাল আয়োজন করা এবং নৌকা দিয়ে নদীতে নাচানো। তারা বাজার থেকে রঙিন বেলুন, রঙিন স্ট্রিং ও ফেস্টিভ্যাল সাজানোর সামগ্রী সংগ্রহ করল। পল্টু বেলুন সাজাচ্ছিল আর বল্টু গ্রামের রঙের স্প্রে নিয়ে ঘুরছিল। শুরুতেই হাসির ধুম পড়ল। সব বেলুন উড়ে গেছে আর গ্রামের মানুষ চমকে দেখছে। দেখছিস বল্টু, আমরা গ্রামের মানুষের মুখে হাসি ফেলতে পেরেছি, পল্টু বলল। বল্টু হেসে বলল, তবে আরও বড় মজা দরকার। তারা ঠিক করল গ্রামের বড় পুকুরের রঙিন নৌকা চালানো এবং শিশুদের সঙ্গে নাচ করা। পল্টু একটি বড় নৌকা সাজালো রঙিন পতাকা আর বেলুন দিয়ে। বল্টু নৌকায় উঠে হেসে বলল, সবাই প্রস্তুত হাসি ধরার জন্য? শিশুরা নৌকায় উঠে নদীর ধারে নাচতে লাগল। পল্টু আর বল্টু তাদের সঙ্গে যোগ দিল, আর পুরো গ্রাম হাসিতে ভরে গেল। গ্রামের কাকু হরিদাস প্রথমে হেসে ফেলল, তারপর বলল, এই দুই দুষ্টু ছেলে আবার নতুন দুষ্টুমি করছে। তার সঙ্গে যোগ দিল বুড়ো দাদি মণিপুরী, যিনি সব সময় গল্প ও মজা শুনতেন। দাদি বলল, পল্টু বল্টু, তোমাদের দুষ্টুমি ছাড়া গ্রাম যেন অচল। এছাড়া গ্রামের নতুন চরিত্র ছোট্ট মোজা, একটি খরগোশের মতো ছেলে, ও যোগ দিল নাচ আর দুষ্টুমিতে। গ্রামবাসী সবাই মিলে নাচল, গাইল আর হাসি ভরা সময় কাটাল। পল্টু আর বল্টু বুঝল মজার তখনই সবচেয়ে সুন্দর যখন সবাই একসাথে হাসে। ফেস্টিভ্যাল চলাকালীন হঠাৎ এক বড় ঝড় এলো। বাতাসে সব বেলুন উড়ে গেল, নৌকা চঞ্চল হয়ে উঠল আর শিশুদের চিৎকার। পল্টু চিৎকার করে বলল, বল্টু, ধ্রুব ধরো, সবাই ঠিক আছে? বল্টু বলল, হ্যাঁ, সাহস রাখো, আমরা একসাথে সব ঠিক করি। তারা সবাইকে সাহায্য করে নৌকাটি ধরে রাখল। শিশুরা চিৎকার করছে আর পল্টু বল্টু ঝড়ের মধ্যে হাসি ধরে রাখতে চেষ্টা করছে। শেষে ঝড় থেমে গেল, নৌকাগুলো আবার স্থির হল। গ্রামবাসী সবাই পল্টু বল্টুর সাহসিকতা দেখে দোয়া করল। ঝড় থেমে যাওয়ার পর পল্টু বলল, বল্টু, আমাদের বন্ধুত্বই সবচেয়ে বড় শক্তি, আমরা একসাথে সব বিপদ পার করতে পারি। বল্টু হেসে বলল, ঠিক বলেছ পল্টু, আর আজকের ফেস্টিভ্যাল দেখল সবাই, মজা মানে বন্ধুত্বের আনন্দ। গ্রামের মানুষ ধীরে ধীরে শান্ত হল। পল্টু আর বল্টু সবাইকে বলল, আজ আমরা শুধু হাসি আর আনন্দ ছড়িয়ে দিচ্ছি, দুষ্টুমি ছাড়া জীবন অচল। শিশুরা তাদের চুম্বন করল আর সবাই খুশিতে নাচতে লাগল। সত্যিকারের বন্ধু বিপদে পাশে থাকে, হাসি আর আনন্দ ভাগাভাগি করলে আরও বড় হয়। সাহস, দুষ্টুমি এবং বন্ধুত্ব একসাথে থাকলে সব বাধা জয় করা যায়। ছোট ছোট দুষ্টুমি শুধু মজা নয়, বন্ধুত্ব আর আনন্দের শক্তিও বয়ে আনে। পল্টু আর বল্টু দিন শেষে নদীর ধারে বসে গ্রামকে দেখে হেসে বলল, বল্টু, আমরা সত্যি সব চরম দুষ্টুমি শেষ করলাম। বল্টু হেসে বলল, তবে আগামীকাল নতুন অভিযান শুরু হবে। হাসিপুরের আকাশে সূর্য অস্ত যায়, বেলুনগুলো ঝলমল করে আলো ছড়িয়ে দেয়, আর গ্রামের মানুষ এবং দুই বন্ধু পল্টু আর বল্টু সুখে শান্তিতে রাত কাটাল। এখানে গল্প শেষ হলো। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। পরের এপিসোডে আবার দেখা হবে। ভালো থেকো সবাই।